আজকের ভিডিওতে আলোচনা করব কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাসূচক শব্দ। এই বিষয়টা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত ক্লাসে এই বিষয়টা পড়ানো হয়, ছোট থেকে বড় সব ক্লাসেই এই বিষয়টা পড়ানো হয়। তাই আজ আমি আমার ভিডিওতে এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি। তো সেই সঙ্গে একটি কথা বলবো তোমাদের, আমার এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকেই দেখবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এমজিস আমার ইউটিউব চ্যানেলের নাম এমজিস ইংলিশ গ্রামার ইউটিউব চ্যানেল, এমজিস ইংলিশ গ্রামার ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো, there are some a few students in the class. স্টুডেন্টসটা কাউন্টেবল নাউন, তাই এই ফিউ হলো অথবা সাম। there are some a few students in the class, মানে ক্লাসে কয়েকজন ছাত্র আছে, ক্লাসে কয়েকজন ছাত্র আছে। ইজ দ্যার এনি গার্ল ইন দ্য হল, হলের মধ্যে কি কোনো মেয়ে আছে? এই যে এনি গার্ল, এনি গার্ল, এনি গার্ল। ইজ দ্যার এনি গার্ল ইন দ্য হল, হলে কি কোনো মেয়ে আছে? দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লে গ্রাউন্ড, দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লে গ্রাউন্ড, খেলার মাঠে কোনো ছেলে নেই। তোমরা দেখতে পাচ্ছ পরপর দেয়ার দিয়ে 3টে সেন্টেন্স শুরু করেছি। তোমাদের জেনে রাখা উচিত, জেনে রাখা ভালো যে দেয়ার দিয়ে কখন সেন্টেন্স শুরু হয়। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয় যখন কোনো স্থানে কিছু ছিল, কিছু থাকবে, কিছু আছে এবং থাকবে এরকম বোঝায়, তখন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়। যেমন দেয়ার ইজ এ গার্ডেন ইন মাই হাউস, দেয়ার ইজ এ ডগ ইন মাই হাউস, এক্সেট্রা। অর্থাৎ কোনো স্থানে, যখন কোনো স্থানে কিছু আছে, কিছু ছিল, কিছু থাকবে এইরকম বোঝাবে, তখন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেই জন্য আমি উদাহরণটা আবারও বলছি, দেয়ার আর সাম এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কোথায়? না, ক্লাসে অল্প সংখ্যক ছাত্র আছে, এই জন্য দেয়ার দিয়ে শুরু হলো। ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল, হলে কি কোনো মেয়ে আছে? দেয়ার ইজ নো বয় ইন দ্য গ্রাউন্ড, খেলার মাঠে কোনো ছেলে নেই, খেলার মাঠে কোনো ছেলে নেই। নট ওয়ান অফ দ্য গার্লস, নট ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য গার্লস মানে মেয়েদের মধ্যে, নট ওয়ান একজনও ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিল না। সাম অফ দ্য প্লে, সাম অফ আস, আমাদের মধ্যে কয়েকজন প্লে ক্রিকেট, আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে। ডিড এনি অফ ইউ, এই যে এনি অফ ইউ, আমাদের মধ্যে কেউ কি প্লে ফুটবল, ফুটবল খেলেছিল? নান অফ আস প্লেড এনি গেম, এই যে এনি গেম। নান অফ আস, আমাদের মধ্যে কেউই কিন্তু কোনো খেলা খেলেনি। মেনি অফ দ্য বয়েজ, এই যে অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে কয়েকজন, মেনি, বয়েজ যেহেতু কাউন্টেবল নাম সেই জন্য মেনি হলো। মেনি অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে কয়েকজন, হ্যাড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, গতকাল ছেলেদের মধ্যে কেউই স্কুলে আসে। ও না, মেনি অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে অনেকেই, হ্যাড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, গতকাল স্কুলে আসেনি। আই ডু নট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ মেনি বুকস, বুকসটা কাউন্টেবল নাউন তাই মেনি হলো। মেনি বুকস, আমার কাছে খুব বেশি বই নেই। দেয়ার আর এ ফিউ ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, বাজারে অল্প সংখ্যক, অল্প কিছু আম আছে। এই যে ফিউ ম্যাঙ্গোস, ম্যাঙ্গো কাউন্টেবল নাউন, এ ফিউ ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, দেয়ার আর এ ফিউ ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, বাজারে অল্প কিছু আম আছে। হার্ডলি এনি গার্ল, এই যে হার্ডলি এনি গার্ল, গার্লটা কাউন্টেবল নাউন, হার্ডলি এনি গার্ল উড লাইক হিম, হার্ডলি এনি গার্ল, খুব কম মেয়ে, উড লাইক হিম, তাকে পছন্দ করে। দিস বুক হ্যাজ ফিউয়ার পেজেস, এই যে ফিউয়ার পেজেস, দেন দ্যাট বুকস, ওই বইগুলোর থেকে এই বইটাতে অনেক কম পৃষ্ঠা আছে, ওই বইগুলোর থেকে এই বইটাতে অনেক
কম পৃষ্ঠা আছে। দিস বুক হ্যাজ ফিউয়ার পেজেস দেন দ্যাট বুকস। দিস বুক হ্যাজ, আর নেক্সট দেখো, দিস বুক হ্যাজ মোর পেজেস দেন দিস বুক। এই বইটার থেকে এই বইটাতে বেশি পৃষ্ঠা আছে, মোর পেজেস। মেনি এ ম্যান, মেনি এ ম্যান মানে অনেক মানুষ, হ্যাজ সাফার্ড অ্যাট হিজ হ্যান্ড, তার হাতে অনেক মানুষের ক্ষতি হয়েছে, কষ্ট পেয়েছে। মেনি এ ম্যান অনেক মানুষ, হ্যাজ সাফার্ড অ্যাট হিজ হ্যান্ড, অনেক মানুষ তার হাতে কষ্ট পেয়েছে। এই যে নাইদার এ ম্যান হ্যাজ কাম, মানে দুজনের মধ্যে কেউ আসেনি। নাইদার এ ম্যান হ্যাজ কাম, দুজনের মধ্যে কেউই আসেনি। তাহলে তোমরা এই উদাহরণগুলোর সাহায্যে অবশ্যই বিষয়টা বুঝতে পারলে। তো বিষয়টা যদি বুঝতে পারো তাহলে আমাদের একটু কমেন্টস করবে কেমন লাগলো। তো বিষয়টাকে আমি আরও একটু জটিল, আরও একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শোনো, যেহেতু খুব ইম্পর্টেন্ট এবং সব ক্লাসেই এইটা জিনিসটা আসে, এই কাউন্টেবল নাউনগুলো আসে। সুতরাং আমি আবার তোমাদের কাছে বলছি, তোমরা মন দিয়ে শোনো। কাউন্টেবল নাউন মানে গণনা সূচক শব্দ, মানে যেগুলোকে 1 2 3 4 5 করে গোনা যায়, সেইটা তাকে বলা হয় কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনগুলোকে এই বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণের সাহায্যে নিয়েছি। যে উদাহরণগুলি তোমরা যদি দেখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, এবং এই উদাহরণগুলোকে তোমরা একটা ফর্মুলা মনে করতে পারো। এই উদাহরণগুলোর সাহায্যে একাধিক সেন্টেন্সও তোমরা তৈরি করতে পারবে, যদি তোমরা এই শব্দগুলোকে চেঁচিয়ে গলা কাটিয়ে মুখস্থ করে ফেলতে পারো, তাহলেই তোমাদের এই বিষয়টা থেকে অনেক জ্ঞান অর্জন হবে। তো যাই হোক, এই বিষয়টাকে আমি আরও একটু ভালো করে বলছি। যেমন দেয়ার আর সাম অর এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অল্প সংখ্যক বা কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। কোথায়? ক্লাসে। সেই জন্য দেয়ার দিয়ে বসলো। দেয়ার আর সাম এ ফিউ স্টুডেন্টস, স্টুডেন্টস কাউন্টেবল নাউন, সেই জন্য এ ফিউ অথবা সাম। আবার ইজ দেয়ার এনি গার্ল, গার্লটা কাউন্টেবল নাউন, সেই জন্য এনি গার্ল। হলে কি কোনো মেয়ে আছে? দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লে গ্রাউন্ড, খেলার মাঠে কোনো ছেলে নেই। খেলার মাঠে কোনো ছেলে নেই। সাম অফ আস, আমাদের মধ্যে কেউ প্লে ক্রিকেট, আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে। সাম অফ আস, সাম মানে কয়েকজন, সাম অফ আস কয়েকজন প্লে ক্রিকেট, আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে। ডিড এনি অফ ইউ, এই যে ডিড এনি অফ ইউ, তোমাদের মধ্যে কেউ কি? ডিড পাস্ট টেন্স, সেজন্য ডিড বসলো। ডিড এনি অফ ইউ, তোমাদের মধ্যে কয়েকজন প্লে ফুটবল, তোমাদের মধ্যে কেউ কি কোনো ফুটবল খেলেছিল? ডিড এনি অফ ইউ প্লে ফুটবল। এবার নান অফ আস, আমাদের মধ্যে কেউই প্লেড এনি গেম, কোনো খেলায় খেলে। নান অফ আস প্লেড এনি গেম, আমাদের মধ্যে কেউই কোনো খেলায় খেলেনি। মেনি অফ দ্য বয়েজ হ্যাড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, এই যে মেনি অফ দ্য বয়েজ, ছেলেটা কাউন্টেবল নাউন, তার আগে অফ দ্য বয়েজ মানে ছেলেদের মধ্যে, অফ দ্য বয়েজ ছেলেদের মধ্যে অনেকেই had not come to school yesterday, গতকাল স্কুলে আসেনি। had not come to school yesterday. I don't have many books, এই যে কাউন্টেবল নাউন, many হলো। I don't have many books, আমার কাছে খুব বেশি বই নেই। many books. There are a few mangoes in the market, মার্কেটে অল্প সংখ্যক আম আছে। Hardly any girl, খুব কম মেয়ে would like him, hardly any girl would like him, hardly any girl would like him, তাকে পছন্দ করে। এই যে হার্ডলি, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হার্ডলি বসবে, হার্ডলি এনি। দিস বুক হ্যাজ ফিউয়ার পেজেস দেন দ্যাট বুকস, ওই বইটার থেকে এই বইটাতে ফিউয়ার পেজেস, কম পৃষ্ঠা আছে। এই বইটা থেকে ওই বইটাতে খুব কম পৃষ্ঠা আছে। হ্যাজ ফিউয়ার পেজেস দেন দ্যাট।
This book has more pages than this book. এই বইটার থেকে এই বইটাতে more pages, বেশি পৃষ্ঠা আছে। Many a man, অনেক মানুষ, has suffered at his hand, তার হাতে কষ্ট পেয়েছে। Many a man, সেটিংটা দেখো, many, প্রথমে many বসবে, তারপরে a man, many a man, প্রচুর মানুষ, অনেক মানুষ, has suffered at his hand, তার হাতে কষ্ট পেয়েছে। Neither man has come, দুজনের মধ্যে কেউই আসেনি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও অনেক এই ধরনের ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি। আরেকটা কথা বলি, আমার এই গ্রামার চ্যানেলটা যদি তোমরা নিয়মিত দেখো, তাহলে আস্তে আস্তে তোমাদের গ্রামারের মধ্যে, গ্রামার সম্বন্ধে তোমাদের যথেষ্ট জ্ঞান অর্জন হবে। অল্প কিছুদিনের মধ্যেই তোমরা বলিষ্ঠতা অর্জন করতে পারবে। যদি তোমরা আমার গ্রামার এই পেজটা, আমার এই গ্রামার চ্যানেল যদি তোমরা নিয়মিত ফলো করো, আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের অল্প কিছুদিনের মধ্যেই গ্রামারে বলিষ্ঠতা অর্জন করবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে।